তারা হয়তো মনে করছেন, কিন্তু আমরা মনে করছি বনলতা সেনরা আজ মনে নয় বনে। অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে দেখাবো যে বনলতা তাদের অবস্থানটি কোথায় বর্তমান সমাজে। বনলতার সংজ্ঞাটি করা দরকার। বনলতা যদি এক বাক্যে বলি তাহলে হ্যাপি। হ্যাপিকে স্পিকার আমরা যদি লক্ষ্য করি তাহলে রুবেলের যে গার্লফ্রেন্ড বা রুবেল সংক্রান্ত জটিলতা সেটিকে বলা যায়। কিন্তু আজকে আমরা ঠিক এভাবে পুরোপুরি সংজ্ঞায়ন না করি, ইতিবাচক অর্থে যদি বলি তাহলে আজকে বনলতা বলতে আমরা মানবী প্রিয়াকে বোঝাচ্ছি। অর্থাৎ মানে স্পিকার আমার জানা মতে আপনার একটি মানবী প্রিয়া আছে, তাদের একাধিক জন করে মানবী প্রিয়া আছে, এবং আমার দলের বাকি দুজন সদস্যের একাধিক মানবী প্রিয়া আছে। সেই প্রিয়াদের নিয়ে আজ কথা হবে, অর্থাৎ বনলতাদের নিয়ে কথা হবে। একটু বসুন, আমি চেয়ে নেব। অর্থাৎ জীবনানন্দ দাশ যেখানে আস্থা খুঁজে পেয়েছিল, তিনি মনে করেছিলেন যে সব পাখি ঘরে ফেরে, হয়তোবা দিন শেষে একটি আশ্রয়ের জায়গা হবে বনলতা, যেই জায়গাটিতে সে তার মনের দুঃখ, শোক, ক্ষোভ, অভিমান এগুলো শেয়ার করতে পারবে। সেই জায়গাটি হচ্ছে আস্থার জায়গাটি হচ্ছে বনলতা। মন বলতে বনলতার সঙ্গে আমরা আস্থার জায়গাটিকে বোঝাচ্ছি, যে জায়গাটিতে আপনি নিরাপদ বোধ করবেন। কিন্তু এই মনটি বনে পরিণত হয় যখন বর্তমান বনলতারা কবিতার বনলতার কবিতার পেজ থেকে বের হয়ে এসে বর্তমানে হ্যাপি হয়ে যায়। তখন যেটি হয়, বন বলতে আমরা যেটি বোঝাচ্ছি, বন হচ্ছে এমন একটি জায়গা যেটি সাপদ সংকুল, যেখানে সর্বদা ভয়ের একটি আশঙ্কা থাকে, সর্বদা গ্রাস করার একটি আশঙ্কা থাকে। অর্থাৎ আজকে আমরা বন বলতে এমন একটি জায়গা বোঝাবো যে জায়গাটিতে একজন প্রেমিক পুরুষ মানুষ স্পিকার তার সামর্থ্য থাক বা না থাক, সে আসলে শেষমেশ আশ্রয়টি খুঁজে পাবে না। এই জায়গা থেকে আমরা আজকে বিতর্ক করবো। জি, উত্থাপন করেন মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ। আপনি একটু আগে বললেন যে আমাদের সবার একাধিক বনলতা আছে, আপনার কয়জন আছে? মানুষ স্পিকার আমার কজন আছে এই প্রশ্ন অনেক জটিল। আমি অনেককেই বনলতা ভাবতাম, কিন্তু কেউ আমাকে ভাবেনি। মানুষ স্পিকার জীবনানন্দ কেন ভাবেনি সেটি বলছি, ব্যাখ্যা করুন বা লক্ষ্য করুন, যেটি করুন লক্ষ্য করুন। বিষয়টা হচ্ছে এরকম যে সাপদ সংকুল বলতে যেটি বোঝাচ্ছি, খেয়ে ফেলা বা গ্রাস করা। এটি কেন বলছি, আজ দিন শেষে যখন একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে বিছানায় যাচ্ছে, তখন হয়তো সে মনে করছে তার মনের সকল দুঃখ সুখ এই মানুষটিকে সে ব্যক্ত করবে, কিন্তু সেই স্ত্রীটি আসলে স্বামীটিকে খেয়ে ফেলছে। অন্যভাবে নিবেন না, খাওয়াটা হচ্ছে এরকম যে তাকে গ্রাস করে ফেলছে। পাশের যে মহিলা সেটি ডাইনি মনে হচ্ছে। তার সারাদিন চাই কি চাই মাননীয় স্পিকার, তার টাকা চাই, তার গহনা চাই, তার শাড়ি চাই মাননীয় স্পিকার। এই যে জায়গায় একটি সবসময় আতঙ্কের মধ্যে স্বামীটি দিন যাপন করছে, কখন না জানি বউয়ের নতুন নতুন বায়না। মাননীয় স্পিকার গতকাল যখন গিয়েছিলাম তখন দেখলাম মাননীয় বিরোধী দলীয় নেতা কাকরাইলে বসে ভিক্ষা করছেন। কেন করছেন মাননীয় স্পিকার একটু ব্যাখ্যা করি। তার কাছে গেলাম, আমি বললাম যে ভাই আপনার কি হয়েছে? তিনি বললেন, ভাই আর বলিস না, গিন্নি তো নয় যেন আজরাইল, তাই ভিক্ষা করছি কাকরাইল। গেল মাননীয় স্পিকার। তার কাছ থেকে সরে যখন মাননীয় সংসদ সদস্যের কাছে গেলাম, তখন তিনি আরো হতাশ, তিনি আরো বিমর্ষ। তিনি হয়তোবা কোনো এক বনলতার কাছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছেন, এবং তার কথা হচ্ছে এরকম যে বউ সারাদিন চিল্লাই, তার বউ সারাদিন চিল্লাই। আবার বলছি, বউ সারাদিন চিল্লাই, এজন্য জামাই গেছে চিল্লাই, ওই যে 40 দিনের জন্য জামাই। এই হচ্ছে অবস্থা, ঘরে থাকতে না পারে চিল্লাই যেতে হয়। যে উত্থাপন করুন। স্যার, বরিশালে একটা প্রবাদ আছে, কান চায় সোনা, সোনা চায় কান। ঘটনা হচ্ছে আপনার কি কানে সোনা পরানোর সামর্থ্য আছে না নেই? মানুষ স্পিকার আমার কানে সোনা পরানোর সামর্থ্য আছে। বিষয়টি হচ্ছে বর্তমান বনলতাদের সমস্যাটাই এখানে, যে সব সখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী তোমার কানে সোনা। এই যে সোনা ধরে টানাটানি, কিংবা এই যে অর্থকরীর যে বিষয়টি মাননীয় স্পিকার, এই বিষয়টি যখন বনলতাদের মধ্যে চলে আসে, তখন আমরা বলছি বনলতা আসলে কবিতায় হয়তো থাকতে পারে, মানসিক কবিতায়, বাস্তবিক অর্থে তারা আসলে বলে। অধিকাংশ পুরুষই সেই সোনা দিতে পারে, আপনি কি দিতে পারেন না? মাননীয় স্পিকার এখানে সোনা বা স্বর্ণ এটি একটি রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে। স্বর্ণ বলতে তিনি অর্থকরী বোঝাচ্ছেন। এ ব্যতীত অন্য কিছু যদি তিনি প্রকাশ করেন তাহলে তার রুচি নিয়ে প্রশ্ন উঠবে, তাই সেই জায়গাটিতে আমরা যাবো না মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় সংসদ সদস্য, তিনি দেখেন খোঁচা খোঁচা দাড়ি, তিনি দেবদাস হয়েছেন, রোমিও হতে চেয়েছিলেন। তিনি যখন রোমিও হতে চেয়েছিলেন তখন তিনি একটি কবিতা লিখেছিলেন 2 লাইনের, সেটি আমি বলছি। হইতে গিয়া রোমিও বেচা দিছি গাড়ি, বাপ দাদার জমিও। এই যে তার অবস্থা, বাপ দাদার জমি বিক্রি করে কাঙাল ছেলের মতো এখানে বসে রয়েছে মাননীয় স্পিকার। এর কারণটি আসলে বনলতা। তো বনলতাদের আরো বেশি চাই, অনেক বেশি চাই। সর্বশেষ যে কথাটি বলবো, বনলতাদের আজকের টেন্ডেন্সিটা হচ্ছে এরকম, মেকআপ সামথিং লাইক ব্রেকআপ। তো ব্রেকআপ এবং মেকআপ এটা তারা ক্ষণে ক্ষণে আসলে পাল্টাতে পছন্দ করে। এই যখন আজকে মেয়েদের স্বভাব, তখন আমরা আসলে একজন জীবনানন্দ হিসেবে যতই বলি যে চলো আমরা চাঁদের আলো দেখি, মেয়েটি আমাকে বলে চলো আমরা রেস্টুরেন্টে যে ক্যান্ডেল লাইট ডিনার করি, তার চাঁদের আলোতে পোষায় না মাননীয় স্পিকার। এই যে গ্রাস করে নেওয়ার ক্ষমতা বা এই যে ডাইনি, আজকে তারা সর্বকিছু
গ্রাস করে নিচ্ছে, এই টেন্ডেন্সি থেকে আমরা বলছি আজকে বনলতা সেনরা মনে নয় বনে। আশা করছি প্রস্তাবটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গৃহীত হবে। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে।